রান্নাঘর আমাদের প্রাণ, রান্নাঘর আমাদের সব কিছু, রান্নাঘরেই আমাদের সারাটা দিন থাকতে হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটি ব্লগ নিয়ে। তো আজকে আমার কিচেনে আমি ক্যাবিনেট করছি। তো আমি দেখা যায় যে মিস্ত্রি ভাইরা কাজ করছে, আমি সেই কাজগুলো দেখিয়ে দিচ্ছি এবং সে পাশাপাশি একটি ব্লগও করে ফেলছি। কারণ যেহেতু আমাদের প্রতিদিনই ব্লগ করতে হয়, ব্লগ আপনাদের মাঝে উপহার দিতে হয়, সেজন্য আমাদের প্রতিদিনের কাজের মধ্যে যা যা কাজ হয়ে থাকে আমরা সেই কাজগুলি কিন্তু ব্লগ হিসেবে আমরা ধারণ করে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার কিচেনে আমি একটি ক্যাবিনেট করব, সেটা হচ্ছে গ্লাসের ক্যাবিনেটটা। তো অনেকে দেখা যায় যে কাঠ দিয়ে করে, অন্যান্য অনেক ডিজাইনের করে থাকে, কিন্তু আমি একটি তাক আমি থাই দিয়ে করব। এটা শোকেসের মতো হয়ে যাবে। আর অবশ্যই আমি আপনাদেরকে পুরোটাই ভিডিও দেখাবো কিভাবে কি করছে আমার মিস্ত্রি ভাইরা, কিভাবে তারা কাজ করছে, সব কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, এবং যদি আমার এই ডিজাইনটাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারাও আপনাদের কিচেনে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা যায় যে আমরা সাধারণত কিচেনে আমরা গৃহিণীরা সারাদিনই একরকম কিচেনেই থাকতে হয় আমাদের। টুকিটাকি যে কোনো জিনিসই আমাদের দরকার লাগলে কিচেনেই আসতে হয়। তো এই কারণে আমাদের কিচেনটা কিন্তু যেভাবেই পারেন আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন এবং আপনি কাজ করবেন। আপনার সংসারে আপনিই একা এবং আপনিই কাজ করবেন, আর অন্য কেউ কিন্তু করে দিবে না। দেখা যায় যে এটার জন্য আমরা যতটুকু পারি আমাদের সাধ্য মতো আমরা কিচেনেই সব কিছু মানে সেট করে নিব, যেন আমাদের কোনো অসুবিধে না হয়। তো এই কারণে আমি কিন্তু সেটাই মাথায় রেখে আমি এই কাজটা করছি। আমি আমার যত কাচের বাসন থালা বাটি যা আছে, আমার কাচের ডিনার সেট বলেন যেটাই আছে, আমি আমার কিচেনেই আমি সেট করে নিচ্ছি, যেন আমি সহজেই সেখান থেকে পেয়ে যাই এবং কোনো মেহমান আসলে হুট করে আমার ঘরের দিকে যেতে যেন না হয়, যেন আমি কিচেন থেকেই আমি আমার সব প্লেট বাটি যা লাগে, গ্লাস কাপ সব কিছু যেন আমি কিচেন থেকেই পেয়ে যেতে পারি। তো এটার মাথায় রেখে আমি এখানে থাই দিয়ে এবং গ্লাসের মাধ্যমে আমি একটা ক্যাবিনেট বানিয়ে নিচ্ছি। তো মিস্ত্রি ভাইদের কিন্তু আমি এভাবেই ডিজাইনটা বলেছি, আর তারা সেইভাবে করেই জিনিসগুলো বানিয়ে দিচ্ছে। তো ওরা খুব সুন্দর করে এবং নিখুঁতভাবে বানিয়ে দিয়েছে। আর দেখুন বন্ধুরা, এই শেফটা আমি বানিয়েছি, এটা হচ্ছে হলুদ, মরিচ এবং চা পাতা, চিনি এগুলো রাখার জন্য তো আমাদের একটা দরকার হয়, জায়গা দরকার হয়, ঠিক আছে। তো এখানে দেখা যায় যে আমি এই একটা কর্নার বানিয়ে নিয়েছি। এখানে অনায়াসে আমি আমার জিনিসগুলো রেখে দিতে পারবো এবং হাত বাড়ালেই যেন পেয়ে যেতে পারি, এটার জন্য আমি সেই কর্নারটা বানিয়েছি। আর এই হয়ে গেল আমার শোকেস, মানে থাই শোকেস যেটাকে বলে, একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন, তো এই উনি মিস্ত্রি ভাইও কিন্তু খুব সহজ করে এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমার এই জিনিসটা বানিয়ে দিয়েছে। আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই আমাকে বানিয়ে দিয়েছে। তো আশা করছি বন্ধুরা আপনাদের কাছে আমার জিনিসটা ভালো লেগেছে। এবং দেখুন বন্ধুরা, এই কর্নারটাও দেখুন যে একদম ছোটোখাটোর মধ্যে একটা কর্নারের মধ্যে আমি একটা সেট করে নিয়েছি। এখানে সব কিছুই থাকবে আপনার প্রয়োজনীয় প্রতিদিন যে আপনার জিনিসগুলো লাগে, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং চিনি, দুধ, চা পাতা, এগুলো আমাদের প্রতিদিনের মানে এই জিনিস লাগে। তো ওগুলোই আমি রেখে দিব। আর দেখুন আমি একটু একটু করে কাঁচের জিনিসগুলো নিচ্ছি আর এখানে সাজিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি পুরোটাই সাজিয়ে দিয়েছি এবং হাতের কাছে আমি কিন্তু সব কিছু পেয়ে যাবো। এখানে আমি রান্নাও করতে পারছি, ফ্রিজ থেকে আমি জিনিসগুলো নিয়ে নিতে পারছি।